আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় আয়েশা খান। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা অনুষ্ঠানে আসছি। অনুষ্ঠানটির নাম হচ্ছে কথাচিত্র। খুব সুন্দর একটা অনুষ্ঠান, খুব সুন্দর আয়োজন করছে, খুব ভালো লাগতেছে। এখানে আমি আসছি অপরাধী আমিনা এই গল্পের কিছু কথা বলতে। অ্যাকচুয়ালি ভাইয়া মিডিয়াতে আমি অনেক দিন ধরেই কাজ করতেছি। তো আমার কাজ কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না, কারণ হচ্ছে আমি সবার কাজ করি না। আমি অনেক বেছে আসলে গল্প দেখে, ডিরেক্টর দেখে তারপরে কাজ করি। সেই জায়গা থেকে আপনি যখন আমাকে গল্পটার কথা মানে মুখে বললেন, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। এই জন্য আমি একটু আসলে অন্যরকম বিহেভিয়ার করছি, যাই হোক। কিন্তু আপনি যখন গল্পটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইলেন, আমি যখন পুরো গল্পটা পড়লাম, সত্যি আমি গল্পটার প্রেমে পড়ে গেছি, ফ্যান হয়ে গেছি আপনার। সেই জায়গা থেকে আমার আজকে এখানে আসা, আমার মনে হলো যে না, এই গল্পটা আমার করা উচিত। এটার মধ্যে থেকে আমি আসলে মানুষকে কোনো মানে ভালো কিছু দিতে পারবো, ভালো কিছু মেসেজ বা ভালো একটা সুন্দর একটা গল্প উপহার দিতে পারবো। হ্যাঁ, একটা কথা হলো কি আমরা আসলে আমাদের লাইফে অনেক কিছু ঘটে। তো আমরা আসলে সবাই ছেলেকেন্দ্রিক বা কেন্দ্রিক, ফ্যামিলি কেন্দ্রিক সবকিছু ঘটে। আমরা যেভাবে প্ল্যানটা করছি একটা মেয়ের লাইফে তার বাপের বাড়িতে যখন সে সংসার আসে তার লাইফে কি ঘটে? আমরা এরকম চিন্তা করে ভাবছি অনেক কিছু। আমাদের দেশের গ্রাম অঞ্চলে মেয়েগুলোর লাইফটা কেমন স্টাইল, তাদের বেসিক সাংসারিক জীবন কেমন? অনেক কিছু চিন্তা ভাবনা করে গল্পটা আমি রেডি করছি। এইজন্য আমার মনে হলো যে তোমাকে আমাকে দরকার। আমি এইজন্য তোমাকে মেসেজটা করছিলাম বা তোমাকে আমি বলছিলাম। দিন এই শেষে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার মনে হয় যে এরকম গল্প অ্যাভেলেবেল হওয়া দরকার। কারণ হচ্ছে আমরা মেয়েরা বা প্রত্যেকটা মেয়েরা, আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবন সম্পর্কে সবার জানা উচিত। একটা মেয়ে বিয়ের পর কি পরিমাণ সাফার করে সেটা প্রত্যেকের জানা উচিত। অনেকেই ভাবে বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই হইচই, বিয়ে মানেই অনেক কিছু মজা, আড্ডা, এইটা সেইটা। কিন্তু বিয়ের পর একটা মেয়ের লাইফ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। এই গল্পটা কিন্তু সবাই জানে না। সো আপনার এই গল্পটা আমার এই কারণেই ভালো লাগছে, আপনি এইখানে তুলে ধরছেন একটা মেয়ের জীবন কাহিনী, একটা মেয়ে বিয়ের পর কি কি সাফার করে, এইটা যেটা আমাকে খুব বেশি টানছে। সত্যি বলতে আমি আপনার গল্পের একদম ফ্যান হয়ে গেছি, যে কারণে আমার মনে হচ্ছে যে না, গল্পটা আমি করব। এবং আহ, মানে আমার দিক থেকে আমার দিক থেকে সর্বোচ্চ ট্রাই করব যেন গল্পটা আমি দর্শকের মাঝে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। না, না, অবশ্যই, অবশ্যই তোমার ভিতরে সেরকম ক্যাপাবিলিটি আছে। কারণ তোমার কাজ আমি দেখছি, তুমি যে দেখে, দেখে যে কাজগুলো করো, তোমার কাজগুলো খুব গোছালো হয়, খুব ভালো হয়। সেই দিক থেকে আসলে তোমাকে আমার চুজ করা মনে করলাম যে তুমি যদি এই কাজটা করো, এটা তুমি বেটার করতে পারবা। আশা রাখি আমাদের চেষ্টা থাকবে তোমাকে নিয়ে ভালো কিছু করার। বাকিটা তোমার। ইনশাল্লাহ আমি অবশ্যই 100% ট্রাই করব ভালো কিছু দেওয়ার জন্যে, দর্শককে ভালো কিছু উপহার দেওয়ার জন্যে। এবং দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, দর্শক বন্ধুরা আপনারা যারা আছেন, তারা অবশ্যই অবশ্যই এই নাটকটা দেখবেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। অপরাধী আমি না, এই গল্পে আমি মিতা। আমি মিতা হয়ে আপনাদের মাঝে আসছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, এই গল্পটা দেখবেন। খুবই সুন্দর একটা গল্প, আপনাদের সবার খুব খুব ভালো লাগবে। এবার একটা কথা বলো, এই যে তুমি আসলে গল্পটা পড়লে, তারপরে তোমার এখন তার অনুভূতিটা আর একটু যদি ভালোভাবে বলো দর্শকদের জন্য। দর্শক তোমার দিকটা এখন তো তাকায় থাকবে যে গল্পটা দেখবে কবে, কিভাবে, তোমার ইয়েগুলা। অনুভূতি বলতে, অনুভূতি আসলে কখনো ভাষায় বলে প্রকাশ করা যায় না, এটা আসলে মনে ফিল করার ব্যাপার। তবে আমার অনেক অনেক ভালো লাগতেছে এবং গল্পটা এত ভালো যে আমার মনটাই ভালো হয়ে গেছে। এবং আমি আশা করি এই গল্প থেকে দর্শক ভালো কিছু পাবে এবং খুব ভালো ভালো মেসেজ পাবে। আমাদের প্রত্যেকেরই এই গল্পটা দেখা উচিত, কারণ এটা এমন একটা গল্প যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। এটাকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না, কারণ এটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির গল্প, প্রত্যেকটা মানুষের জীবনের গল্প, প্রত্যেকটা নারীর জীবনের গল্প। সো আমার মনে হয় প্রত্যেকটা আপু ভাইয়া আপনাদের সবার এই গল্পটা দেখা উচিত। ওকে, ধন্যবাদ। তুমি আসছো, আশা রাখি আমাদের কাজটা খুব শীঘ্রই আসবে, আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে প্রতিনিয়ত আমরা আপডেট দিব। আর যারা আমাদের সঙ্গে আছেন তাদের থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা রাখি ভালো থাকবে এবং আশা রাখি দর্শক আপনারাও সবাই ভালো থাকবেন। তা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পাশে থাকবেন, সবাই দেখবেন। টাটা।